আর্থিক বর্ষ, সেই আর্থিক বর্ষে ভারতবর্ষের অর্থনৈতিক বৃদ্ধির হার 7.2% এর একটা পূর্বাভাস দিয়েছেন। যদিও সেটা পূর্বাভাস, তবু বিশ্বের অন্যান্য যে সমৃদ্ধশালী দেশগুলির অর্থনৈতিক বৃদ্ধি তার পূর্বাভাসের তুলনায় অনেক বেশি আশাপ্রদ। এছাড়া দেশের যে মুদ্রাস্ফীতির ক্ষেত্র, কনজিউমার প্রাইস ইন্ডেক্স 2025-26 এই অর্থবর্ষে আমরা দেখতে পাচ্ছি 1.7% মতো বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির জায়গায় পৌঁছেছে এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশের অর্থ ব্যবস্থায় স্থায়ী স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বৃদ্ধি এবং দেশের সামগ্রিক উন্নতি সামাজিক ক্ষেত্রে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি দেশের উন্নয়নে যাতে কোথাও কোনো ভাটা না পড়ে সেই বিষয়গুলিকে সামনে রেখেই আমাদের আজকে এই বাজেট কেন্দ্রিক যে বিষয় সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই যে বাজেট, এই বাজেটকে প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গে বলেছেন যে ভারতের অর্থনীতি আরো বেশি করে শক্তিশালী হবে এই বাজেটের মধ্য দিয়ে। আপনারা এই বাজেট সম্পর্কে বিস্তৃত সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছেন, তবু আমরা কয়েকটা বিন্দু আপনাদের সামনে তুলে ধরছি। মোট 53,47,315 কোটি টাকার বাজেট এখানে পেশ করা হয়েছে। এর মধ্যে পরিকাঠামো খাতে 5,98,000 কোটি টাকা, প্রতিরক্ষা খাতে 5,94,000 কোটি, যেটা রেকর্ড এখনো পর্যন্ত ভারতবর্ষে। ভর্তুকি ব্যয় 4,10,000 কোটি, কৃষি ক্ষেত্রে 1,62,000 কোটি, শিক্ষা 1,39,000 কোটি, স্বাস্থ্য পরিষেবায় 1 লক্ষ কোটি টাকা। এর পাশাপাশি সেমিকন্ডাক্টর ক্ষেত্রে 40,000 কোটি, এমএসএমইর আওতায় 10,000 কোটি টাকা। এরকম একাধিক জায়গায় যাতে দেশের সুষম বিকাশ হয় সেই লক্ষ্যে বাজেটে বরাদ্দ করা হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ একাধিক দিক থেকে বিভিন্ন ধরনের সুবিধে এই বাজেটের মাধ্যমে পেয়েছে। এটি একটি গণমুখী, মানুষের কল্যাণমুখী বাজেট। আপনারা জানেন যে বিশ্বের যে অর্থনৈতিক ব্যবস্থা, যে সুপার পাওয়ারগুলো রয়েছে, এই সুপার পাওয়ারগুলোর পাশাপাশি আধুনিক বিশ্বে যেভাবে ক্ষমতায়ন এবং স্থিতি বদলাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের কানাডার প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন যে যারা মধ্যম শক্তির দেশ, ভারতের মতো, অস্ট্রেলিয়ার মতো, কানাডার মতো যারা দেশ, তাদের কিন্তু উপরে উঠে আসা শুধুমাত্র এই বড় শক্তিগুলোর কাছে তাদের অনুগমন করে চলা নয়, মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে, আত্মনির্ভরশীলতার মাধ্যমে নিজেদেরকে আরো তুলে ধরার যে আধুনিক বিশ্বায়নের পটভূমিতে প্রয়োজনীয়তা, সেই জায়গাগুলো কিন্তু এই বাজেটের মধ্যে রয়েছে। আপনারা জানেন যে খাদ্য সংগ্রহ ব্যবস্থা, খাদ্যের জায়গা, ফুয়েল বা জ্বালানির জায়গা, প্রতিরক্ষার জায়গা,
এগুলোতে যদি আমরা আত্মনির্ভরশীল হয়ে উঠতে না পারি, তাহলে কিন্তু আমাদের ওই বড় বড় শক্তিধর দেশগুলোর অনুগমন করতে হবে। এবং এই জায়গাতে মেক ইন ইন্ডিয়ার যে ডাক, আত্মনির্ভরশীল ভারত হওয়ার যে স্বপ্ন দীর্ঘ সময় আগে প্রধানমন্ত্রী দেখেছিলেন, আমরা তাকে সফল হতে দেখছি। এবং এই বাজেট সেই লক্ষ্যকে সামনে রেখেই করা হয়েছে। এটাই আমাদের পার্টির তরফ থেকে আপনাদের জানানো হলো। আপনারা আমাদের এই উন্নয়নশীল যে বাজেট, দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এই বাজেটের মধ্য দিয়ে আমরা দেশের অগ্রগতি আগামী দিনে দেখতে পাবো। এই কটি কথা বলার জন্যই আমরা আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি।